হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি, দেশ বা দেশের বাহির, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমার ফেসবুক পেজ মমস কিচেন এবং ইউটিউব চ্যানেল ব্লগস বাই সুলতানার পক্ষ থেকে আমি সুলতানা বলতেছি। আজকে আমি চামড়া ভাজি রেসিপি করে দেখাবো। 4টা মরিচ 2 ফালি করে কেটে নিয়েছিলাম, বেশ কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি। প্রথমে কড়াইতে তেজপাতা ফোড়ন দিয়েছি, তারপরে পেঁয়াজ ও কাঁচামরিচ ঢেলে দিলাম। এবার একটু ভেজে নেব। এখন চামড়াটা ঢেলে দেব, দিয়ে চামড়াটা দিয়ে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ ভেজে নেব। অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। আমাদের যশোরে অবশ্য আস্ত রসুনের কোয়াটা ব্যবহার করে, অনেকে কুচি করে দেয়, তবে আমার কাছে মনে হয় বাটাটা দিলেই ভালো লাগে, তাই আমি বাটাটা ব্যবহার করছি। জিরা, গরম মশলা ও ধনিয়া গুঁড়ো একসাথে করা আছে, সেটা দিয়ে দিলাম। এবার এই চামড়াটা আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব। মশলাটাও কষানো হয়ে যাবে, চামড়াটাও ভাজা হয়ে যাবে। যারা আজকে প্রথম আমার ভিডিও দেখবেন, আমার ফেসবুক পেজটাতে ফলো এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনাদের প্রিয়জনকে দেখার সুযোগ করে দেবেন। পুরো ভিডিওটি দেখতে আমার সাথে থাকুন, স্কিপ করবেন না, তাতে করে আমার চ্যানেলের ক্ষতি হয়ে যাবে। এবার আমি আগে থেকে কেটে রাখা আলুটা আমি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আমি একটু আলুর পরিমাণটা বেশি দিয়েছি। এভাবে আলু ভাজি করলে আমার বাচ্চারা পছন্দ করে, তাই আমি একটু পরিমাণে বেশি কেটেছি আলু। এবার আমি পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি প্রথমে হলুদটা দিইনি, হলুদটা আমি এখন দিচ্ছি আলুর সাথে। সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। যদি কেউ ঢুকেই পড়েন তবে অবশ্যই ফুল ওয়াচ করে যাবেন। এবার আমি আগে লবণের পরিমাণটা কম দিয়েছিলাম, এবার আমি আবারও লবণ অ্যাড করব, যেহেতু আমি আলু দিয়েছি। এবার আমি বুঝতে পারবো কতটুকু পরিমাণ লবণ লাগতে পারে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। এই প্ল্যাটফর্মে আমি একদমই নতুন, তাই ভুল ত্রুটিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলেও কমেন্ট করে বলবেন, ভালো না লাগলেও কমেন্ট করে বলবেন, যেন আমি আমার নিজের ভুল ত্রুটিগুলো সংশোধন করতে পারি। এই দেখেন, ঢাকনা তুলে আমি আবারও নেড়ে দিচ্ছি। আমার আলুটা আর ঢাকার দরকার নেই। এবার অনবরত নেড়ে চেড়েই রান্না করে নামিয়ে নিতে হবে, নাহলে আলুটা ভেঙে গেলে ভালো লাগে না দেখতে। আবারও সবাইকে বলছি, আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। সামনে এগিয়ে যেতে আমাকে সাহায্য করবেন। আপনাদের ভালোবাসা ও সাপোর্টে আমি সামনে এগিয়ে যেতে পারবো। আমার ভাজিটা অলরেডি হয়ে গেছে। এবার আমি ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম। লবণ চেক করে দেখেছি আগে থেকে। একটা কথা আমি শুরুতে বলতে ভুলে গিয়েছিলাম, এই ভাজিতে তেলের পরিমাণটা কম লাগে, কারণ চামড়া থেকে যথেষ্ট পরিমাণ তেল বের হয়ে আসে, তাই প্রথমে তেলটা অল্প পরিমাণে দেবেন। আমার ভাজিটা অলরেডি হয়ে গেছে। এবার নামিয়ে দেখাচ্ছি।
দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে, যেমন দেখতে সুন্দর লাগতেছে খেতেও সেরকমই টেস্টি ও সুস্বাদু ছিল। একবার হলো করে খেয়ে দেখবেন। আজকের মতো এখানেই, নতুন রেসিপির সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।